ঈদের দিন, রোজার ঈদের দিন দরজা আটকায় কাঁদতেছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর কাঁদেন কেন? জাহান্নামের ভয়। আরে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এর ভেতর আপনি দ্বিতীয়, আপনি কাঁদেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। খলিফাতুল মুসলিমিন ওমর আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ভয় অন্তরে ভয়, কোন আমলের কারণে না জানি আল্লাহ বেজার হয়ে আবার সার্টিফিকেট ক্যান্সেল করে দিতে পারেন। পারেন না? পারেন না? এই ভয়টা যদি ওমরের অন্তরে থাকে, আপনার আমার অন্তরে কিভাবে থাকা উচিত? দেখছেন, ওমর খেলাফতের দায়িত্বে আছে, পুরা অর্ধজাহানের খলিফা ওমর। রাতের বেলা ঘুমায় না, এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত। এক ঘরের সিপাই গিয়া দেয় ভিতরে বাতি জ্বলে, পাশে গোপনত্ব বজায় রেখা শুনতেছে। মা তার কন্যাকে বলে, এই কালকে বাজারে যাবি দুধ বিক্রি করতে, পানি বেশি দিস, দুধের মধ্যে কি পানি দিয়ে নিবি। মেয়ে কয়, মেয়ে আম্মা জান খবরদার, ওমর যদি এটা শুনে তো কল্লা ফালায় দিবে। এইবার মা কয়, ওমর কি দেখবেনি? ওমর কই? ওমর কই? মেয়ে কি কয় জানেননি? আম্মা জান, যদি ওমর দেখবেন না, তবে ওমরের আল্লাহ দেখবেন। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এর নবীর আশিক ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আমি তোমাদের পা হাত রেখে বলি, বয়ান করে আমি তোমাদের আমার মতো হুজুর বানাবার জন্য আসি নাই। আমি একবারও বলি না তোমরা আমার মতো হুজুর হও, দাড়ি রেখে পাগড়ি লাগাও, একবারও বলি না, বলবো না। বরং আমি তোমাদের আশ্বস্ত করি, সাহস দেই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, করো, ওই রাস্তায় থাকো। তুমি একজন ডাক্তার হও, আমার দেশের গৌরব। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আমার মুসলমান ও দেশের গৌরব। তুমি একজন ভালো দার্শনিক হও, আমার দেশের গৌরব। মুসলমানের একটা গৌরব, মুসলমানের ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, মুসলমান একজন দার্শনিক। তবে তোমার কাছে আমার দাবি, সম্মানের জীবন চাইও। ওই সম্মান চাইও না যে মেয়াদ শেষে আবার জেলখানায় ঢুকায় দিও। এমন সম্মানের জীবন চাইও, আল্লাহকে রাজি কইরা চলবা। কোন দল ক্ষমতায় আসবে আর যাবে টেনশন লাগবে না, তোমার সম্মানের চেয়ার থাকবে আজীবন। সম্মানের জীবন চাইও, আর সম্মানের জীবন যদি চাইতে হয়, ভালো করে লিখে রাখি ওরে যুবক, ডাক্তার হইয়াও জীবনভর সম্মানের চেয়ারে থাকবি। মরিয়া গেলে মানুষ বুকের সাথে লাগাইয়া শ্রদ্ধার সাথে স্মরণ করবে, দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলো সম্মান যাবে না, ডাক্তার হলো সম্মান যাবে না, ডক্টর হলো সম্মান যাবে না। দুইটা পুঁজি ঠিক রাইখা ডাক্তারি ভরো, দুই পুঁজি ঠিক রাইখা তুমি ইঞ্জিনিয়ার হও। প্রথম পুঁজি শরীরের সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দুইটা নাই, তোর সম্মান নেই। চরিত্র ভালো কিন্তু অসুস্থ, চাকরি কোনোদিন হবে? টিকবে? সুস্থ তুমি সবল, ডাক্তার বলে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, টিকবে চাকরি? এই দুই জিনিস লাগবে, আর এই দুই জিনিস ধ্বংস করে একমাত্র মোবাইল। মোবাইলে তোমার অসুস্থ বানাইছে, খবর নাই। ওই যে একটু আগে বলছিলাম, কথা বলার মেয়াদ আল্লাহ দিয়েছেন। মোবাইলে যদি অজস্র কথা বলিয়া মেয়াদ শেষ হওয়ার আগে অনবরত কথা বলিয়া কথার বাজেট শেষ করো, মরার আগে বোবা হইয়া বিছানায় কান্না করবি, জবানে কথা নাই, কারণ বাজেট শেষ।
এজন্য গুইনে গুইনে কথা কইস। আজকে গিয়া বলবি এই ভালোবাসার পাত্রী, আজকে থেকে কথা গুইনে গুইনে কইতে হইব, নাহলে তুমিও বাবা আমিও বাবা। গুইনে গুইনে কথা বলবা, সাবধান, অনর্থক কথা বলা যাবে না। আর যদি বৈধতার লাইনে কথা বলতা, আল্লাহ পাক হয়তো বাজেট বাড়াইতেও পারেন। যদি মায়ের সাথে কথা বলতা, মা একটু কথা বল, শোনার টাইম নাই, আমার টাইম হয়ে গেছে মিস কলে, এখন আর তোমার সাথে কথা বলার টাইম নেই। অথচ মায়ের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। বাবার সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। শিক্ষকের সাথে ভালো আচরণ করবা, আল্লাহ খুশি হবেন। আলেমদের সাথে কথা বলবা, আল্লাহ খুশি হবেন। জিকির করবা, আল্লাহ খুশি হবেন। দরুদ শরীফ পড়বা, আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। বাজেট কম থাকলে পারে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় বাড়ায় দিবেন। আল্লাহ পারেননি? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তাহলে সম্মানের ডাক্তার হতে চাও তো যুবকরা? ইনশাআল্লাহ। কি ভাই, আমার কথা কি অযৌক্তিক? সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, জীবনটা মইরা গেলেও যেন সম্মানের সাথে নাম লেখা থাকে। কেউ যেন ফিডাইয়া তোমার মূর্তিটারে মাটির সাথে মিলাইয়া না দেয়, কেউ প্রস্রাব করে না দেয়। কথা বুঝো? সেই সম্মানের জিন্দিগি চাইলে কয় পুঁজি লাগবে? গেছে গেছে কয় পুঁজি? এটি আমি যুবকেরে কইতেছি, যুবকরা ওদিকে মোবাইলের ধান্দায় পড়ে রয়েছে। কয় পুঁজি? এক নম্বরে কি? সুস্থতা। এই মোবাইলে কি বানাইছে? তোমার বিশ্বাস হয় না? আমি হুজুর কই দেখে না। আচ্ছা, আজকে একটু গুগলে ঢুকো, তোমার এই টাচ মোবাইলে শরীরের কি ক্ষতি করে গুগলে লেখা সার্চ দাও, সব পেয়ে যাও। এই টাচ মোবাইলে চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়, মাথা ব্যথা বেড়ে যায়। বাড়ে নাই মাথা ব্যথা? ব্যথা বাড়ে নাই? বুকে ব্যথা বাড়ে নাই? এবার মরণটা বাকি। তো অসুস্থ হয়ে গেছে, কানের পার্স নষ্ট। আম্মাজান কয় খানা খাবি না? কয় গোসল কইরা লাইছে।